হ্যালো বন্ধুরা, তোমাদের আবারও আমার নতুন আরেকটা ভিডিওতে স্বাগত। তো এখন রেডি হয়ে যাচ্ছি। মেয়ের গানের ক্লাস আছে, তো ওর প্রোগ্রাম আছে, তার জন্য প্র্যাকটিস করতে হবে। তো রেডি হয়ে যাচ্ছে, এই দেখুন। আর আজকে মানে এখন প্রায় 6টা বাজেনি, মানে 5:30 বাজে। 6টা থেকে ক্লাস, তো 5:30 বাজে আমরা রেডি হচ্ছি। সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন রেডি হয়ে তারপরে যাব। আর যখন আমি ভিডিওটা করছিলাম তখন গলাটা প্রচণ্ড খারাপ, সর্দি কাশি। তার জন্য সবাই একটু মাফ করে দেবেন, আমার বয়সটা বুঝিয়ে নেবেন। আর ও এখান দিয়ে রেডি হয়ে যাচ্ছে, এই দেখুন চুল আঁচড়ে দিচ্ছি। আর চুল আঁচড়ে দিলে ও একদমই পছন্দ করে না, ও নিজের মতন করে চুল আঁচড়াবে। মানে এই দেখুন নিজে নিজে ক্রিম লাগাচ্ছে, আমাকে লাগাতে দেয় না, নিজে নিজে লাগিয়ে নিচ্ছে ক্রিম। আমি লাগালে ওর প্রবলেম হয়। বয়স দিচ্ছি কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে বয়স দিতে। আর এখন রেডি হয়ে যাচ্ছে, এখানে যে দুটো দিয়ে নিচ্ছি, মানে গলা প্রচণ্ড ব্যথা করছে, বয়স দিতে ইচ্ছে করছে না। তাও আমার থাইরয়েড আছে, জন্য মানে গলা কিছুদিন পর পর এরকম হয়ে যায়। আর এখানে মেয়ে রেডি হয়ে যাচ্ছে, আমি রেডি হয়ে গেছি মানে। আর এখন মনে হয় বাজে হচ্ছে 6টা, প্রায় বেজে গেছে, 10 মিনিট মনে মতন বাকি আছে। এখন রেডি হয়ে যাচ্ছি। একটু ভীষণ খারাপ, ভয়েস দিতে পারছি না, তো কী করব, ভয়েস দিয়ে ভিডিও তো দিতেই লাগবে। এখন বেরিয়ে পড়ছি। তো সবাইকে বলবো, প্লিজ আমার ভিডিওটা একটু লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, আমাকে একটু ভালোবাসা দাও। তো সবাই আমার ভিডিওটা দেখতে থাকো। এই দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আরও এখান দিয়ে ওর বইগুলি, কপিগুলি, মানে গানের কপিগুলি গুছিয়ে নিচ্ছে। আর আমি এখন অটোতে বসে অটো করে চলে যাচ্ছি। অটো, আর আমার মেয়ে অটো থেকে রিক্সাতে বসতে না খুবই পছন্দ করে, ও রিক্সাতে বসতে এত পছন্দ করে। আর এই দেখুন চলে যাচ্ছি। বয়স দিতেই পারছিলাম না, ভাবছিলাম যে কীভাবে বয়সটা দেবো, কারণ গলা প্রচণ্ড খারাপ। এখন দেখুন কত অন্ধকার হয়ে গেছে, মানে দেরি হয়ে গেছে একটু, তো ওই জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে যাচ্ছে। এই দেখুন তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে যাচ্ছে। আর আমার তো প্রচণ্ড গলা ব্যথা, বোঝাই যাচ্ছে না। যখন বয়স দিচ্ছিলাম তখন প্রচণ্ড ব্যথা, পেটে যখন করেছিলাম তখন তো ব্যথা ছিল না, এখন প্রচণ্ড ব্যথা। আর মেমের বাড়ি নেমে অনেকটাই হেঁটে যেতে হয়, মানে গলি গলি হলেও বোঝাই যায় না, কিন্তু অনেকটাই 10 মিনিটের রাস্তা প্রায় হেঁটে যেতে হয়। এই দেখুন চলে যাচ্ছি মামার বাড়িতে, কারণ দেরি হয়ে গেছে ওই জন্য। তাতে তাতে চলছে, কি অন্ধকার এখানে, একটু লাইটও নেই। এই দেখুন ফাইনালি চলে আসলাম মেমের এখানে। এখন সবাই আমাদের আগে সবাই চলে এসছে, দেখেছেন, আমাদের আগে সবাই চলে এসছে, তো আমরা একটু লেট হয়ে গেছি আসতে। আর এখন গান শেষ, এখন চলে যাবো বাড়িতে। সবাইকে বলবো যে আমার বয়স দিতে, মানে বয়স দিতে ভীষণ কষ্ট হচ্ছে, সবাই একটু প্লিজ আমার ভিডিওটা মানে দেখবেন। আর এই দেখুন চলে আসছি আবার সেই হেঁটে হেঁটে, কারণ এখান দিয়ে তো আর কোনো গাড়ি নেই, গলির ভিতরে, এত ভিতরে তো গাড়ি ঢুকবে না। শরীরটা ভীষণ খারাপ, তবু বয়স দিতে হচ্ছে, নাহলে তো আজকে ভিডিওটা দেওয়া হবে না। দেখুন কত অন্ধকার হয়ে গেছে, আর আমি আরও একা একা হেঁটে হেঁটে আসছি। দেখেছেন কত অন্ধকার হয়ে গেছে, ও ভয় পায় না কিছু, তো আমার ভীষণ ভয় লাগে। আমি দেখুন বাড়িতে চলে আসছি, আবার অটো করেই আসছি বাড়িতে, কারণ আমাদের এখানে অটোই চলে। আর এই দেখুন ও
মানে অটো করে একটা স্ট্যান্ডে আসতে হয়, তারপরে আমাদের বাড়িতে আসতে হয়। আর এখানে দেখো বানানো খেয়ে নিচ্ছেও, বানানো খাবেই খাবে, বানানো দেখলে তো বানানো খাবেই। আর ওর একটা স্বভাব আছে, ও বাইরে গেলে কিছু না কিছু ওকে দিতেই লাগে। মানে একটা ছোটোবেলা থেকে ও মানে বাইরে এসে গান করে নাচ করে, এর জন্য আস্তে আস্তে ওর একটা অভ্যাস হয়ে গেছে। আর ফাইনালি এখন বাড়িতে চলে যাচ্ছি, অটো করে আবার, কারণ এখান দিয়ে এবার বাড়িতে চলে আসলাম। বাড়িতে চলে এসে ও মজা করছে যে কালকে প্রোগ্রাম ও প্রোগ্রাম করতে ভীষণ ভালোবাসে, তার জন্য। তো তোমরা সবাইকে বলবো অনেক অনেক ভালোবাসা, যারা যারা আমার ভিডিওটা ওয়াচ করছো আর আমাকে ভালোবাসা দেবে, আমার মেয়েকে একটু সাপোর্ট করবে। তোমাদের সবাইকে কী জানি বললো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে।